আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত দেখব আমাদের ডিসি লেকচার সিরিজের টাইপ 3, যেটা মূলত মিসিং ডেল্টা। এর আগে আমরা দেখছি সিরিজ প্যারালাল সার্কিট এবং কারেন্ট এবং ভোল্টেজ ডিভাইডার সার্কিট। আজকে মূলত আমরা দেখব মিসিং ডেল্টা সার্কিট। মূলত এই মিসিং ডেল্টা সার্কিট এটা আগের যেটা আমাদের ছিল, আমাদের আগের যে কারেন্ট ডিভাইডার এবং ভোল্টেজ ডিভাইডার সার্কিট ছিল ওইটারই আর একটা ভার্সন। এখানে আগেরগুলোতে আমাদের কী ছিল, আমাদের যে কোনো ভ্যালু দেওয়া থাকতো। আমাদের দেখা যাচ্ছে যে একটা সার্কিটে আমাদের বিভিন্ন ভ্যালুগুলো দেওয়া, সবগুলো ভ্যালু দেওয়া থাকতো। আমরা ওই ভ্যালুগুলো জাস্ট ফাইন্ড আউট করতাম, অর্থাৎ আরটিএইচ, তারপরে হচ্ছে ভি, তারপরে আমাদের আই, এগুলো ফাইন্ড আউট করতাম। আর এই মিসিং ডেল্টা টাইপের সেম সার্কিটই থাকবে, শুধুমাত্র এই সার্কিটের ভিতরে কোনো একটা এলিমেন্ট দেওয়া থাকবে না। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তো আমরা একটা ম্যাথ, প্রথমে যে ম্যাথটা আছে এই ম্যাথটা শুরু করি, একদম সিম্পল ম্যাথ দিয়ে শুরু করি, পরে আমরা হচ্ছে একটু অ্যাডভান্স দিকে যাব। প্রথমে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এটা হচ্ছে যে, এটা প্রথম যে ম্যাথটা, এই প্রবলেমটাতে এটা একটা সার্কিট দেওয়া আছে। তো আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে এটা হচ্ছে এই পয়েন্টের জন্য, এই ব্রাঞ্চে তিনটা পয়েন্টে ভাগ হয়েছে এবং তিনটা পয়েন্ট আবার সেম পয়েন্টে আসছে, তাহলে এটা প্যারালাল। আবার এইখানের সাথে এটা কি সিরিজ? আচ্ছা, আমি এখানকার ট্রিক্সটা বলি। ট্রিক্সটা হচ্ছে, আগের ম্যাথে আমরা কি করতাম, এটা প্যারালাল করতাম, করার পরে এটা সিরিজ করতাম, করার পরে এটার সাথে প্যারালাল হইতো, দেন এটা সিরিজ হইতো, ক্যালকুলেশন করতাম, হয়ে যেত। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, ইন্টারেস্টিংলি এখানে এই যে আর এর যে ভ্যালুটা, এটা দেয়া নাই। কি আর এর যে ভ্যালুটা, এটা দেয়া নেই। তো মিসিং ডেল্টা এই টাইপটা মূলত এই কারণেই করা যে আমাদের নর্মালি ভ্যালুগুলো দেওয়া থাকতো, এখানে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের সলিউশন করি। তাহলে সলিউশন কীভাবে করব? সলিউশন আমরা আগের মতো করেই করব। আমরা যখন আরটিএইচ বের করতাম, আরটিএইচ ইজ ইকুয়াল টু এখানে লিখতাম, এখানে দেখব যে আরটিএইচ এর ভ্যালুটা দেওয়াই আছে। আরটিএইচ এর ভ্যালুটা কি দেওয়া আছে না, এখানে 50। আরটিএইচ এর ভ্যালুটা আমরা যেটা বের করতাম সেটা এখানে দেওয়া আছে, ইজ ইকুয়াল টু, আমরা কি শেষ প্রান্ত থেকে ক্যালকুলেশন করে আসতাম না, এই যে 3টা 12, অর্থাৎ 12 প্যারালাল 12, এটার সাথে এটা কি যোগ আছে না, আর এটার সাথে যোগ, আর এটার সাথে যোগ হচ্ছে 10। এখন এই ব্রাঞ্চগুলো মিলায়ে, সবগুলো মিলিয়ে কি এখন একটা মাত্র ব্রাঞ্চ হয়ে গেছে না? এই সবগুলো মিলিয়ে কি আমরা এই একটা মাত্র ব্রাঞ্চে কনভার্ট করে ফেলছি না? এই সবগুলো মিলাই আমরা একটা মাত্র ব্রাঞ্চে কনভার্ট করে ফেলছি। এবার আমরা কি করব, এটার সাথে এটা কি প্যারালালে আছে না? এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ কি এটা এখানে আসে ভাগ হয়ে যাচ্ছে না দুই ভাগে, তাহলে কি প্যারালালে আছে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে এগুলো সবগুলো মিলায়ে কি একটা মাত্র ব্রাঞ্চ চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে পুরোটার সাথে কি আছে, এটার সাথে প্যারালাল, এটার সাথে প্যারালাল হচ্ছে 60, তার সাথে পুরোটার সাথে যোগ হচ্ছে কত, পুরোটার সাথে এটার সাথে প্যারালাল করে কত আসে, 30। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে অনেক সময় এরকম হয় যে আসলে আমরা এই যে ব্র্যাকেট নিয়ে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে যায় যে আসলে সেকেন্ড ব্র্যাকেট দিব না ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এই ক্ষেত্রে আমাদের এখানে ব্র্যাকেটের ছোটোবেলার মতো লিমিটেশন নেই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এরকম কোনো লিমিটেশন নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখানে এই পুরোটা মিলে একটা ব্রাঞ্চ, তার সাথে এটা প্যারালাল আর একটা ব্রাঞ্চ, এটা মনে রাখলেই আমাদের হবে। এটা ছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল এই ফার্স্ট ব্র্যাকেট দেয় আর সেকেন্ড ব্র্যাকেট দেয়, এটা তেমন এখানে ম্যান্ডেটরি না। কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 50, আর 3টা যেহেতু 12 প্যারালালে আছে, তাহলে 3 দ্বারা ভাগ হবে, এটা হবে 4 প্লাস আর প্লাস 10, এটার সাথে প্যারালাল হচ্ছে 60, এর সাথে যোগ হচ্ছে 30। ঠিক আছে,
অর্থাৎ আমরা সরল অঙ্কতে যেরকম আমরা প্রথমে ভাগ করতাম, তারপরে গুণ করতাম, তারপরে যোগ করতাম, বিয়োগ করতাম, এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চের ক্ষেত্রে ক্যালকুলেশন আগে করতে হবে, দেন অপর ব্রাঞ্চে ক্যালকুলেশন করতে হবে। তো মিসিং ডেল্টার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনগুলো একটু হাতে হাতে করতে হয়। আমরা নর্মালি আগে এরকম কী করতাম, এখানে সিরিজ প্যারালাল ক্যালকুলেশন করে আমরা ক্যালকুলেটর উঠাই দিতাম, দেন হয়ে যেত। কিন্তু আমাদের মিসিং ডেল্টাতে আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। তো আজকে যেরকম আমাদের কি ক্যালকুলেটর নেই, তো সেই হিসেবে এটা আমাদের জন্য সুবিধাই হয়েছে নাকি। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, পরীক্ষাতে তো ক্যালকুলেটর এলাও কিনা? অবশ্যই সব পরীক্ষাতে ক্যালকুলেটরে অ্যালাউ। এর আগে পরীক্ষা দিছিলাম আমি, তো ক্যালকুলেটর এলাও ছিল। আচ্ছা, আমরা এক কাজ করি, সব পরীক্ষাতে ক্যালকুলেটর অ্যালাউ। আমরা এক কাজ করি, এইখানে 30 যেটা আছে এটাই 50 থেকে বাদ দিয়ে দিই একবারে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে এবার আর লিখতে হচ্ছে না। এটা কি করলাম, 30 থেকে 50 বাদ দিলে হয়ে যাবে কত, 20 হবে না, 20। হ্যাঁ, আচ্ছা, ডিরেক্ট 20 করে একদম ডিরেক্ট আমরা 20 করে দিতে পারি। এখন আমরা যদি এটা ক্যালকুলেটারে উঠাই তাহলে একবারে মান দিয়ে দিবে। আর যেহেতু আমাদের ক্যালকুলেটার নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি প্যারালাল করার নিয়ম হচ্ছে 14 প্লাস আর, এটার সাথে গুণ হবে 60 ডিভাইডেড বাই 14 প্লাস আর, এর সাথে যোগ হবে 60। এবার এই প্রত্যেকটা আর আর গুণ করতে হবে, অর্থাৎ এই 20 সাথে গুণ করতে হবে 14 প্লাস 74, 74 প্লাস আর ইজ ইকুয়াল টু এর সাথে গুণ করতে হবে 60, 14 প্লাস আর। এভাবে ক্যালকুলেশন করে আমাদের এখান থেকে ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কী করলাম, 20, আমার ক্যালকুলেটার বের করে আমি এটা করে নিচ্ছি কত হবে। সেটা হচ্ছে 20 গুণন 74, এটা হবে, এটা হবে হচ্ছে 1480 প্লাস 20 আর ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে হবে হচ্ছে 60 গুণন 14, 840 প্লাস 60 আর। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট কর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এখানের ভ্যালুটা বড়, তাহলে আর কী করবো, এটা থেকে এটা বাদ দিব না। তাহলে 1480 থেকে বাদ দেবো হচ্ছে 840, এটা আসবে হচ্ছে 640, 640। এখন এপাশে কি 60, তাহলে 20 বাদ দিলে কত হবে, 40, 40 আর। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আর ইজ ইকুয়াল টু কত হবে, 64 বাই হচ্ছে 40, তাহলে হবে আমাদের 16 ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা কিন্তু সিম্পল ছিল, জাস্ট এর ভিতরে কোনো একটা ভ্যালু আননোন ছিল। ঠিক আছে, আচ্ছা আমি ম্যাথটাকে আরেকবার বলবো নাকি। আচ্ছা, আমার যদি ম্যাথটা আরেকবার বলি, যে নর্মালি এখানে প্যারালাল ব্রাঞ্চ আছে, এটার সাথে এটা আছে কিসে, সিরিজে। তো সিরিজে হওয়ার পরে এই পুরোটা মিলে হয়ে গেল একটা ব্রাঞ্চ। এরপরে এই পুরোটা মিলাই এটার সাথে কিসে আছে, প্যারালালে আছে। প্রথমে এই 3টা প্যারালাল, এই যে এখানে 3টা প্যারালাল, তার সাথে এই দুইটা যোগ, এর সাথে এই দুটা যোগ, এটা মিলাই একটা ব্রাঞ্চ হয়ে গেল। এটা মিলাই কি হলো, একটা ব্রাঞ্চ হয়ে গেল। এটার সাথে প্যারালাল হচ্ছে, এটার সাথে প্যারালাল হচ্ছে কত, 60 করার পরে এইটা, এটা এবং এই 30 সাথে কিসে আছে, সিরিজে আছে, এই যে 30। ওকে, তারপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে এটা ক্যালকুলেশন করলে 4 প্লাস আর 10, এটার সাথে প্যারালাল 60 প্লাস 30। এরপর লাইনে কী করছি, 50 থেকে 30 বাদ দিয়ে দিছি 20, তারপরে এখানে 10 এবং 14 গুণ করছি, যোগ করছি, করার পরে এখানে যে ভ্যালুটা আসছে, তারপর 60 প্যারালাল। এখন আমরা কী চাচ্ছি, এটা চাচ্ছি যে ক্যালকুলেটার উঠালেও এটা হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি করতে। তো এই জন্য গুণের এখানে প্যারালালের নিয়ম হচ্ছে ওপরে গুণ করতে হবে, যে দুটো ভ্যালু থাকবে, অর্থাৎ এ একটা ব্রাঞ্চ এবং এ একটা ব্রাঞ্চকে গুণ করতে হবে, ওপরে গুণ করতে হবে, নিচে করতে হবে যোগ। এটা হচ্ছে প্যারালালের রুলস, রাইট। তারপরে আমরা কী করছি, এটা বের করার পরে আমরা কী করছি, এখানে আর গুণ করে দিচ্ছি, এর সাথে এটা গুণ করে দিছি, আর এটার ভ্যালুটা এখানে রাখছি। তারপরে আমরা সিম্পলিফাই করছি, 20 দ্বারা এটাকে গুণ করছি, 20 দ্বারা আরকে গুণ করছি, 60 দ্বারা 14কে গুণ করছি, 60 দ্বারা আরকে গুণ করছি।
তারপরে আমরা সিম্পলিফাই করে আমাদের আর এর ভ্যালু পাইছি কত 14। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেস ইন্টারেস্টিং পার্ট এর পরে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে কি ক্লিন করে দিব? আচ্ছা আমাদের যদি এটা লেখার প্রয়োজন হয় বা লিখে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে ভিডিও যেহেতু রেকর্ডিং করা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে ভিডিও দেখে দেখে রেকর্ডিংটা নিয়ে নিতে পারবো। যেহেতু আমি এটা মিশাই দিচ্ছি, তো এটা লেখা তো আর থাকবে না। তো সেক্ষেত্রে যখন আমি ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমি নোট করছি। আচ্ছা এটা আলাদা করে নোট করার প্রয়োজন নেই, কেমন? কারণ হচ্ছে যে ওই যখন আমরা নোট করব তখন আমাদের কনসেন্ট্রেশনটা দুই দিকে চলে যাবে, আমরা ভালোভাবে বুঝবো। আর যেহেতু এটা রেকর্ডিং হচ্ছেই, তো সেহেতু আমরা তখন যদি ইউটিউবে গিয়ে ভিডিওটা হচ্ছে প্লেব্যাক করে দেখি, তাহলে হচ্ছে পরের ক্ষেত্রে আমাদের দ্বিতীয়বার করাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর তখন আমি দেখে দেখে করে নিতে পারবো। তো এখন আমরা শুধুমাত্র এখানে বোর্ডের দিকে ফোকাস করব, কেমন? আর নর্মালি হচ্ছে যদি যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে বলবো, শুধু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর করতে হবে। আর যদি কখনো বই দেখতে বলি যে বই কোথায় আছে, তাহলে সেটা শুধু দেখতে হবে, কেমন? আচ্ছা তাহলে আমরা কি নেক্সট ম্যাথের দিকে যাই কি না? আচ্ছা ইয়েস, এখন আমরা যদি দেখি যে আমরা নর্মালি হচ্ছে মিসিং ডেল্টার ম্যাথটা করলাম। তো মিসিং ডেল্টার ম্যাথ এবং সিরিজ প্যারালালের ম্যাথ কি আলাদা কিছু নাকি সেম? মিসিং ডেল্টার ম্যাথ এবং সিরিজ প্যারালালের ম্যাথ আলাদা কিছু? সিরিজ প্যারালাল করে তুমি মিসিং ডেল্টা বের করতে হবে। হ্যাঁ সেম জিনিসই, জাস্ট এখানে এর ইন্টারনাল কোনো একটা জিনিস আননোন দেওয়া থাকে, কেমন? আচ্ছা তো এই যে অঙ্কগুলো আছে, এখানে সার্কিট দেওয়া আছে, এর ভিতরে একটা আর এর মান দেওয়া নেই, আর এর মান দেওয়া নেই, কিন্তু কারেন্ট দেওয়া আছে। আমরা সিরিজ প্যারালালের যে কারেন্ট, সিরিজে কারেন্ট সমান থাকে, প্যারালালে ভোল্টেজ সমান থাকে, ওইভাবে চিন্তা করে আমাদের এই ভ্যালুগুলো ফাইন্ড আউট করতে হবে, কেমন? আচ্ছা সিমিলারলি যে এখানে আর এর মান, এই যে এখানে আর এর মান আমাকে ফাইন্ড আউট করতে হবে। এগুলো আমরা নিজেরা করব, ঠিক আছে? এগুলো ইজি ম্যাথ আছে, আমরা নিজেরা এটা করতে পারবো। আচ্ছা আমরা এক কাজ করি, এই অঙ্কটা একটু করে দিই। এটা মোটামুটি অ্যাডমিশন এবং হচ্ছে জব প্রিপারেশনের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো থাকে আর কি। তো আমরা এই অঙ্কটাও করে দিই। আচ্ছা তো এখানে কি বলছে, ফাইন্ড আউট আর, অর্থাৎ এই সার্কিটে কোথাও একটা আর আছে, সেই আরটা বের করতে হবে, কেমন? বের করতে হবে। আচ্ছা তো আর যদি বের করতে হয়, আমাদের সূত্র কি? আমরা যদি সলিউশন করি, আমাদের আর ইজ ইকুয়াল টু কি, ভি বাই আই। তার মানে এখানে মাথায় রাখতে হবে, আমি যেই ব্রাঞ্চ ক্যালকুলেশন করতেছি ওই ব্রাঞ্চ নিয়ে সবসময় কাজ করব। অর্থাৎ আমি যেহেতু এখানকার আর বের করতেছি, তার মানে আমার এখানকার ভোল্টেজ দরকার এবং এই শাখার কারেন্ট দরকার। হাওয়েভার কারেন্ট যেদিক দিয়ে ইচ্ছা পাস করতে পারে, ওর দিক থেকে নিচে আসতে পারে বা নিচ থেকে উপরে যেতে পারে, সেটা ম্যান্ডেটরি না, কিন্তু ওই ব্রাঞ্চের কারেন্ট লাগবে। আমরা ব্রাঞ্চ বলতে কি জিনিসটা বুঝতেছি তো? জি জি বুঝছি। ব্রাঞ্চ বলতে এই যে কোনো এই একটা এলিমেন্টকেই ব্রাঞ্চ বলা হয়, যেটা আমরা প্রথমে ক্লাস দিকে গুলোতে করছিলাম। যদি মনে না থাকে তাহলে হচ্ছে ওই ক্লাসগুলো আরেকবার একটু দেখতে হবে, কেমন? ঠিক আছে, তো আমরা এখানে দেখতেছি যেহেতু পজিটিভ উপরের দিকে, তার মানে কারেন্টের দিক দিয়ে পাস হবে, হওয়ার পরে এখানে দুইটা ভাগে ভাগ হবে, হওয়ার পরে তাহলে কি উপর থেকে নিচের দিকে যাবে। আচ্ছা এখন ইন্টারেস্টিংলি আমাদের এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে 2.5 ভোল্ট, এবং এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি, এখানকার কারেন্ট বের করতে পারি। আমাদের মোটিভ বুঝতে পারছি, আমাদের মোটিভটা কি? মোটিভটা হচ্ছে এই আরটা বের করা। আর যেহেতু আর বের করার জন্য ভি এবং আই লাগে, তাহলে এই শাখার ভোল্টেজ এবং কারেন্ট আমাকে বোধ বের করতে হবে, কেমন? আচ্ছা তো সেক্ষেত্রে আমি এখানে যদি এই ব্রাঞ্চের কারেন্টটা পাই, এই ব্রাঞ্চের কি কারেন্টটা পাই, তাহলে এই মোট কারেন্ট থেকে এই ব্রাঞ্চের কারেন্টটা বাদ দিলে তো আমি এই ব্রাঞ্চের কারেন্টটা পাবো। এই জন্য মূলত আমি এখানকার কারেন্ট বের করছি। তো আমি যদি ধরি যে আই, যে 500 মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটা এখানকার ভোল্টেজ কত, 2.5 ডিভাইডেড বাই 500। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, কত আসবে? 5 মিলি অ্যাম্পিয়ার।
তাহলে আমাদের কি এই ব্রাঞ্চের কারেন্ট পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে এই ব্রাঞ্চে যদি কারেন্ট পেয়ে যায় তাহলে কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে না ভোল্টেজ সমান থাকে? আমাদের সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে, ঠিক আছে। তাহলে এই পুরা ব্রাঞ্চের কারেন্টের মান কি হবে? সমান হবে। আচ্ছা, তাহলে আমরা চাইলে এখানকার ভোল্টেজ এই পুরা শাখার ভোল্টেজ বের করতে পারি না? আচ্ছা, আমরা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করি, সেটা হচ্ছে যে একটু মিশিয়ে দিই যাতে একটু ইজি মনে হয়। আচ্ছা, এই যে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা কি প্যারালাল না? তা সারপ্রাইজিংলি আমরা আমাদের এখানকার প্যারালালে ভোল্টেজ বের করা মানে কি এখানকার ভোল্টেজ বের করা। আচ্ছা, এই জন্য আমরা ভিআর বের করলাম। ভিআর সমান কি যে আইআর। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট আমরা জানি 5 মিলি অ্যাম্পিয়ার, মানে 10⁻³ গুণন এই ব্রাঞ্চের পুরো রেজিস্ট্যান্সের মান কত? 50 + 500। এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্সের মান কত? 50 + 500। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2.75 ভোল্ট। তাহলে আমরা এখানে কি ভিআর পেয়ে গেছি। আচ্ছা, তাহলে ভিআর, তাহলে আর বের করার জন্য ভি পেয়েছি। এখন যদি মোট কারেন্টটা পাই তাহলে তো আমাদের এখানকার আর এর ভ্যালুটা বের করা হয়ে যাচ্ছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি করে দিচ্ছি, এই জন্য হয়তো বা সহজ লাগতেছে, কিন্তু এই টাইপের ম্যাথগুলো করলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। শুধু শুধু একটা বসাই দিলে কিন্তু হবে না, কেমন? এখন আমি এই পয়েন্টের ভোল্টেজ পেয়ে গেলাম 2.75। আর এর আগে আমরা কি করছিলাম, যে দুইটা পয়েন্টের ভোল্টেজ বের করছিলাম না? আচ্ছা, এখানকার 15 ভোল্ট মানে এই পয়েন্টের ভোল্টেজ 15 ভোল্ট। কীভাবে আমি একটু দেখাই। এইখানকার ভোল্টেজ হচ্ছে 15, ধরলাম এই পয়েন্টের ভ্যালু মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি, তাহলে ভিএ মাইনাস ভিবি, তাহলে 15 = ভিএ মাইনাস ভিবি বলতে এখানকার গ্রাউন্ড। গ্রাউন্ডের ভোল্টেজ আমাদের সবসময় 0। তাহলে আমরা কি বলতে পারি? ভিএ সমান 15 বলতে পারি না? আমরা কি এটা বুঝতে পারছি নাকি আরেকবার বলবো? আচ্ছা, আমাদের দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিফারেন্স হচ্ছে আমাদের ভোল্টেজ। তাহলে এই পয়েন্টে যদি ভিএ হয়, এই যে ভিএ, আর এই পয়েন্টে যদি ভিবি হয়, তাহলে ভিএ এবং ভিবির ডিফারেন্সই তো আমাদের 15। এখন প্রশ্ন হতে পারে যে ভিএ থেকে ভিবি কেন করলাম, ভিবি থেকে ভিএ কেন করলাম না? কারণ আমাদের যেটা পজিটিভ থাকবে সেটা আগে লিখতে হয়। আমরা ভোল্টেজ যেটা দেখছিলাম, যেটা পজিটিভ থাকবে সেটা কি করতে হয়? আগে লিখতে হয়। ওই জন্য আমরা এই ভিএ পয়েন্টটাকে আমরা আগে লিখছি, রাইট? আচ্ছা, তাহলে এখানে ভোল্টেজের পয়েন্ট নিয়ে আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু মিশাই দিই। আচ্ছা, তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজ কত পেয়েছি? 2.75, এবং এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 15। এবার আমরা এখানকার ডিফারেন্স বের করতে পারবো না? 15 থেকেই তো 2.75-এর দিকে যাবে, যেহেতু এটা বড়, যেখানে প্রেশার বেশি সেখান থেকে তো কারেন্ট পাস করবে না, কি না? আচ্ছা, তাহলে ভি 550-এর ভোল্টেজ হচ্ছে 15 মাইনাস 2.75। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 12.25। আচ্ছা, 500 কত হবে? 550। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দুটো পয়েন্টের কি বের করলাম? ডিফারেন্স বের করলাম। এবার আমরা চাইলে এখানকার এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারি না? আমরা এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে পারি। তাহলে কারেন্ট বের করতে চাইলে কি মোট ভোল্টেজ ডিভাইডেড বাই এই ব্রাঞ্চের মোট রেজিস্ট্যান্স 550। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি কত হবে? 12.25 ডিভাইডেড বাই 550।
সরি, জিরো পয়েন্ট 0.02227 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাই তো আমাদের এখানকার মোট কারেন্ট কিনা। তাহলে মোট কারেন্ট থেকে এখানকার কারেন্ট যদি বাদ দেই তাহলে তো আমি এখানকার কারেন্ট পাবো, যেহেতু এখানে ভাগ হচ্ছে। তাহলে আমাদের আই সমান কী হবে, মোট কারেন্ট 0.02227 বিয়োগ 5 গুণন 10⁻³ ক্যালকুলেশন করলে কত হয়, 5 xp-3। এটা আসবে হচ্ছে 0.01727 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা কি বলতে পারি, এটা আইআর, বা এটা যদি আর একটু সুন্দর করে বলি, আই ইজ ইকুয়াল টু আইআর প্লাস আই হচ্ছে কত, 500। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা এটা আমি বাদ দিলে কি পাবো, আই বার পাবো। সেটাই তো এখানে করছি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি এখানকার আই পাইলাম আর এখানে কি পাইলাম, ভি পাইলাম। এখন কি আর বের করতে প্রবলেম হবে, আর সমান ভি, ভি কত আসছে 2.75, আয়ের ভ্যালু আসছে 0.01727 is equal to 2.75 divided by answer, এটা আসছে হচ্ছে 159.2105 ওহম। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ওই রিজোনেন্স যে বইটা আছে ওই বইয়ে এই ভ্যালুটা একটু চেঞ্জ আছে। এখানে মেবি এটা হচ্ছে 12 ভোল্ট আছে, আর এখানে এটা 15 ভোল্ট। তো হাওয়েভার যাই কিছু হোক, অঙ্ক সেম। তাহলে আমি এই ম্যাথটা আর একবার একটু সামারি করি, যেহেতু অনেক কনসেপচুয়াল জিনিস, একটু খেয়াল করে করতে হবে, নয়তো ভুলে যাবে। প্রথমে আমাদের এই টাইপের অঙ্কে বুঝতে হবে যে আসলে কী বের করতে বলছে, আর বের করতে বলছে। আর সমান আমাদের কী জানি, ভি বাই আই। ওকে, তাহলে আর সমান যদি ভি বাই আই হয় তাহলে ভি এবং আই দরকার। আর আমার বুঝতে হবে যে এখানে কীভাবে ভি বের করতে পারি। আমাদের হিন্টস হচ্ছে এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি এই শাখা কারেন্ট বের করতে পারবো। আর এই কারেন্ট বের করার পরে এই মোট রেজিস্ট্যান্স দ্বারা গুণ করলে এখানকার মোট ভোল্টেজ পাবো। এই মোট ভোল্টেজ যেটা পাবো সেটা কি প্যারালাল এটার ভোল্টেজ হবে। আমরা কি বুঝতে পারছি নাকি বেশি কঠিন হয়ে গেল? ইজি না একদম, যে এখানকার যে কারেন্টটা পাইছি সেই কারেন্টের সাথে মোট রেজিস্ট্যান্স গুণ করলে এখানকার ভোল্টেজ পাবো। এই ভোল্টেজ যেটা পাবো সেটাই হবে এখানকার প্যারালাল ভোল্টেজ। তাহলে ফার্স্ট কন্ডিশনে প্যারালাল ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এবার আমার দরকার হচ্ছে কারেন্ট। কারেন্ট বের করার জন্য যেহেতু আমি এখানকার কারেন্ট জানি, তাহলে মোট কারেন্ট জানলেই এটা থেকে আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট বাদ দিলেই কি আমরা এটা পাবো। তাহলে এবার আমাদের লক্ষ্য হচ্ছে মোট কারেন্ট বের করা। তো মোট কারেন্ট বের করতে গেলে আমাদের ভোল্টেজ লাগবে, এই ব্রাঞ্চের ভোল্টেজ লাগবে। তো ব্রাঞ্চের ভোল্টেজ কীভাবে পাবো, এই পয়েন্ট বিয়োগ হচ্ছে এই পয়েন্ট, তাহলে এখানকার ভোল্টেজ পাবো, ভাগ হচ্ছে এই রেজিস্ট্যান্স। এই যে এই পয়েন্ট ভোল্টেজ পাইছি, ভোল্টেজ বাই হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এখানে মোট কারেন্ট পেয়ে যাব। মোট কারেন্ট থেকে এই ব্রাঞ্চের কারেন্ট এখানে যদি বাদ দিই তাহলে এই আইআর এর মধ্যে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটাও আমি ফাইন্ড আউট করতে পারবো। দিন শেষে এখানে যে কারেন্টটা পাইলাম, এই কারেন্ট আর আগে যে ভোল্টেজটা পাইছি এই ভোল্টেজ দ্বারা ভাগ দিলেই আমাদের কী হবে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথ রিলেটেড আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমরা কি বুঝতে পারছি না কোনো, না কোথাও কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমরা যদি এই ম্যাথগুলো বুঝতে পারি তাহলে নেক্সট যে ম্যাথটা দেখব ওটা আমাদের জন্য আরও ইজিয়ার হবে। তো আমরা নেক্সট ম্যাথ একটু দেখতে চাই, সেটা হচ্ছে প্রথমে এটা ইরেজ করে দিই। আমাদের কত 7 নম্বর পেজে আছে না, এরপর একটু পেজ চেঞ্জ করি। আচ্ছা, তো আমরা যেটা ম্যাথ দেখব, এখানে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা নিজেরাই প্র্যাকটিস করব। তাহলে
আমাদের তো সব ম্যাথ করা পসিবল হবে না, আমাদের যেগুলো বেশি একটু হার্ড বা একটু করলে অন্যগুলো হয়ে যাবে, আমরা ওই টাইপের ম্যাথগুলো করব। এবং যেগুলো ম্যাথ ইন্টারেস্টিং এবং যে ম্যাথগুলো পরীক্ষায় আসে আমরা ওই টাইপের ম্যাথগুলো একটু বেশি করব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে যদি দেখি, আচ্ছা এটা তাহলে কি একটা নর্মাল সিরিজ সার্কিট, এখানে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে বের করতে হবে কি মোট কারেন্ট, মোট ভোল্টেজ, রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স। তো আমরা দেখতেছি এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই ম্যাথটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে, যে এখানকার পাওয়ার এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে আর অন্য কোথাকার দুইটা ভ্যালু দেওয়া নাই। তো আমাদের এখানকার সূত্র পি সমান কি ভিআই, তারপরে হচ্ছে যে ভি সমান কি আই আর। তো যে কোনো দুইটা জানলে তো আমি একটা ভ্যালু বের করতে পারবো। তো যদি শুধুমাত্র একটা জানি তাহলে অন্য দুইটা ভ্যালু কি বের করা সম্ভব হবে? আমরা কি বুঝতেছি? এখানে এখানে আমাদের প্রত্যেকটা সূত্রই তিনটা উপাদান দ্বারা। তো আমি যদি একটার ভ্যালু জানি বাকি দুইটার ভ্যালু বের করতে পারবো না। তো দুইটার ভ্যালু যদি জানা থাকে তাহলে আমি একটার ভ্যালু বের করতে পারবো। তো এখানে আমাদের কোনোটাতেই দুইটা ভ্যালু জানা নাই, শুধুমাত্র এখানে দুইটা ভ্যালু জানা আছে, ওই জন্য আমরা এখান থেকে শুরু করছি, ঠিক আছে। তো এখানে আমাদের সলিউশনে যে পি থ্রি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর থ্রি, এখানে আই থ্রি কেন দিলাম না, কারণ এটা সিরিজ সার্কিট, ঠিক আছে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালু কি সমান থাকবে না, 8 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার গুণন আর থ্রি ভ্যালু কত 1। তো এখানে আমরা একটা জিনিস যেটা করছিলাম সেটা হচ্ছে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাহলে আই সমান কত হবে, আই ইজ ইকুয়াল টু রুট 8 হবে না? আচ্ছা হ্যাঁ, তাহলে স্কোয়ার থাকলে এর রুট হয়ে যাবে, ঠিক আছে, এটা আমরা মিস্টেক করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবার আমরা চাইলে এটাকে পয়েন্ট আকারেও লিখতে পারি, পয়েন্ট করলে কত হবে, আমরা যদি রুট 8 করি তাহলে আসবে হচ্ছে 2.828, ঠিক আছে। আমরা যেটা চাইলে লিখতে পারি, কিন্তু এখানে মাস্ট বি আমাকে একক দিতে হবে, ঠিক আছে, একক দিতে হবে, একক না দিলে কিন্তু পরীক্ষায় মার্ক কাটা যাবে, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট দিকে আগাবো। আচ্ছা তারপরে আমাদের দেখতেছি যে এখানকার যেহেতু কারেন্ট পেয়ে গেছি আর এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তার মানে কি এখানে কারেন্ট পেলে কি এই ব্রাঞ্চের জন্য আমি দুটো উপাদান পাইছি, তাহলে অপর একটা উপাদান আমাদের জন্য পাওয়া সহজ। সেক্ষেত্রে আমি এখানকার সূত্র কি পি ওয়ান ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ওয়ান, তাহলে পি ওয়ানের ভ্যালু কত 16 ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার ভ্যালু কত পাইছিলাম 8 পাইছিলাম না, এই যে এখানে আই স্কোয়ার ভ্যালু 8 পাইছিলাম গুণন আর ওয়ান, তাহলে আর ওয়ান ইজ ইকুয়াল টু 16/8 ইজ ইকুয়াল টু 2 ওহম, ঠিক আছে। তাহলে এখানকার আর ওয়ান এবং এখানকার আর থ্রি আমরা পেয়ে গেলাম। আমাদের কিন্তু দুইটা অ্যান্সার বাকি থাকে কি আরও দুইটা, একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে কি আর টু। এখন আমাদের ই কীভাবে পাবো, ই বের করার জন্য ই সমান সূত্র কি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে মোট কারেন্ট তো জানি কিন্তু মোট রেজিস্ট্যান্স কি জানি, জানি না। এই যে এখানকার মোট রেজিস্ট্যান্স জানি, মোট রেজিস্ট্যান্স দেওয়া আছে হচ্ছে 32, মোট রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 32, তাহলে আমরা এখান থেকে যেহেতু মোট কারেন্ট জানি আর মোট রেজিস্ট্যান্স জানি তাহলে আমি ই বের করতে পারবো। এখানে ই ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই হচ্ছে কত √8 গুণন আর হচ্ছে কত 32, এটা ক্যালকুলেশন করলে কত আসবে 8 গুণন 32, 90.509 ভোল্ট, ঠিক আছে। এ পর্যন্ত বুঝতে কি কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে এটা কি আমাদের আরেকটা অ্যান্সার। আচ্ছা এবার আমরা যদি দেখি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমাদের কি আর টি ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে আমাদের আর টি জানি, বের করতে হবে কি শুধু আর টু, তাহলে আর টু সমান কী লেখা যায় আর টি মাইনাস আর ওয়ান মাইনাস আর থ্রি,
যেখানে আর-টির ভ্যালু কত 32 না 32 আর-1 এর ভ্যালু এখানে কত ফাইন্ড আউট করছিলাম আর-1 পাইছিলাম হচ্ছে 2 আর-3 কত পাইছি আর-3 তো দেওয়া ছিল 1 মাইনাস 1 ক্যালকুলেশন করলে কত পাবো 19 ওহম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর কি কোনো প্রবলেম আছে? তাহলে তো আমরা এই ম্যাথটা একদম ইজিলি বুঝতে পারছি যে আমরা প্রথমে কি করব, যেখানে দুইটা ভ্যালু নোন সেখান থেকে শুরু করব। যেখানে কোনো ভ্যালুই নোন না, মানে বা একটা ভ্যালু নোন, এখানে তো কোনো ভ্যালুই নোন ছিল না, এখান থেকে আমরা শুরু করব না। এবং এখানে একটা ভ্যালু জানা আছে আর একটা ভ্যালু জানা নেই, এখান থেকে আমরা শুরু করবো। যেখানে ডাবল ভ্যালু জানা আছে সেখান থেকে আমরা শুরু করব। তো এই টাইপের অঙ্ক, এই মিসিং ডেটা টাইপের অঙ্ক মোটামুটি গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা নিজেরা করব। ঠিক আছে, আর তারপরে এখানে হচ্ছে আমাদের সেলফ স্টাডি দেওয়া আছে, টাইপ 3 সেলফ স্টাডি দেওয়া আছে। তো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্ক এখানে দেওয়া আছে। তো একটু জুম করে দিই, সেই অঙ্কটা এখানে দেওয়া আছে। তো এগুলো তো আর করার দরকার নেই। তো এখানে যে টাইপের অঙ্ক যেখানে আর এর ভ্যালু দেওয়া নাই, এগুলো এরকম প্রয়োজন নেই, যে এই টাইপের অঙ্ক প্রয়োজন। ঠিক আছে, এই যে প্রবলেম নাম্বার 2, এই টাইপের অঙ্ক আমাদের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আমাদের করতে হবে। আর এই টাইপের অঙ্ক তো আমি একটু আগে করেই দিলাম। তো সেলফ স্টাডিগুলো যেগুলো আছে ওগুলো আমরা বাসায় করে ফেলবো। আর আমাদের নেক্সট টপিক শুরু হবে হচ্ছে মিক্স সার্কিট থেকে। ঠিক আছে, তো আজকে ক্লাস রিলেটেড আর কি কোনো প্রবলেম আছে বা প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে মিক্স সার্কিট। আসসালামু আলাইকুম।